ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা, ওই দিনের কথা স্মরণ করো যেদিন আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে, অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে, আমরা জানলাম উলামায়ে কেরাম আল্লাহকে ভয় করে, এই উলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা আহ্বান করবেন। কোথায় আহ্বান করবেন? আল্লাহ তাআলা বলেন ইলার রহমান, দয়াময় আল্লাহ তাআলার কাছে। কেন 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 তার কাছে কেন আহ্বান করবেন? তিনি বলেন ওয়াফদা, ওয়াফদার ব্যাখ্যায় বলেন তাদেরকে আল্লাহ তাআলা আমন্ত্রণ করবেন মেহমান রূপে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা উলামায়ে কেরামদের ফজিলত আরো বলেছেন, যা বলা আমার দ্বারা সম্ভব না। সেই জন্য উলামায়ে কেরামের সাথে কোনো ধরনের বেয়াদবি করা যাবে না। উলামায়ে কেরামের সাথে সৎ ব্যবহার করতে হবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামের সম্পর্কে কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। উলামায়ে কেরাম হলেন নবীরা যে বার্তাবাহক হিসেবে দুনিয়াতে এসেছিলেন, সেই বার্তাবাহক। উলামাদের কাজ হলো নবীরা যে পয়গাম নিয়ে এই দুনিয়াতে এসেছেন, সেই পয়গামগুলা উলামায়ে কেরাম এই উম্মতের মধ্যে ছড়িয়ে দিবে। উলামায়ে কেরামের শান হলো এটা। উলামায়ে কেরামের শানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উক্ত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে তোমরা, ইবনে আব্বাসের ব্যাখ্যায় তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে থাকবেন না, চিরস্থায়ী থাকবেন না। তিনি যেমন সাহাবীদের কাছে অত্যন্ত প্রিয়, উম্মতের মধ্যে অত্যন্ত প্রিয়, উম্মত তো এই নবীকে পাবে না, এই নবীর কে তারা পাবে না। এই নবী তাকে পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে তোমরা যদি উলামায়ে কেরামকে তোমরা মুহাব্বত করো, উলামায়ে কেরামকে ভালোবাসো, তাহলে তোমরা এই ভালোবাসা রাসূলকে ভালোবাসলা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পরমানন্দপুর ইসলামী যুব সংস্থা ও বাইতুন নূর নুরানি হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আর দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি সহ সভাপতি আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট এলএম পিপাসার্থ ছাত্র ভাইয়েরা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট শুকরিয়া আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার সবচেয়ে বেশি দৌলত, সবচেয়ে বড় ধন, ঈমানের দৌলত আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কাফের, মুশরিক, ইহুদি নাসারার ঘরে জন্ম না দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে আকায়েদ নামেদার তাজদার মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন। এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দেওয়ার পরে আপনাকে আমাকে পছন্দ করে এই সুন্নতের একটা বাগান, জান্নাতের এক বাগান,
এই বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন এবং সাথে সাথে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে যা কিছু দেয় সব কিছু নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের জন্য সম্ভব হবে না। যদি আপনি কুরআনকে জিজ্ঞেস করেন, কুরআন আল্লাহ তাআলা তোমার কাছে কি বর্ণনা করেছে, যদি আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি, কুরআন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম। কুরআন বলেন যদি তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন তা শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা সে নিয়ামত তো বাড়িয়ে দিবেন, এমনকি আরো যে নিয়ামতের দরকার সে নিয়ামত আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবেন। যদি কুরআনকে জিজ্ঞেস করেন, কুরআন যদি আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় না করি, শুকরিয়া আদায়কে অস্বীকার করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে কি করবেন? কুরআন বলেন ওয়ালা ইন কাফারতুম, আয়াতের শেষ অংশে ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন আমি যাকে নিয়ামত দান করলাম, আমি তাকে নিয়ামত দিলাম, তাকে ছেলে সন্তান দিলাম, তাকে ধন সম্পদ দিলাম, তাকে হাত পা দিলাম, তাকে আমি সারা শরীর দিয়ে দিলাম। এই শরীরগুলা অঙ্গ প্রত্যঙ্গগুলা যদি ঠিক মতো আদায় না করে, হাতের শুকরিয়া আদায় হলো আল্লাহ তাআলা আপনাকে হাত দিয়েছেন, আল্লাহ তাআলার জন্য আপনি কাজ করবেন, আল্লাহ তাআলা মুখ দিয়েছেন, আল্লাহ তাআলার কাজ করবেন, জিকির করবেন বেশি বেশি, তাহলে আল্লাহ তাআলার শুকর আদায় হবে। যদি আপনি জিকির না করেন আল্লাহ তাআলা শুকর আদায় হবে না। সেই জন্য আমরা বেশি বেশি শুকর আদায় করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা হালতে প্রত্যেকটা বিষয়ে আমরা যখন আল্লাহ তাআলার কোন একটা নিয়ামত উপভোগ করব তখন আমরা বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারণ প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই বিষয়ে আমরা নিয়ামত যখন আমরা পাইব তখন আমরা শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। গত বছর এখানে আমার আলোচনার সুযোগ হয়েছিল, এবছর আলহামদুলিল্লাহ আপনাদের সামনে চলে আসলাম। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, অযথা সময় নষ্ট না করে কোরআনের কিছু তাফসির, আমার জীবনের প্রথম আজকে তাফসির করব। এর আগে আমি তাফসির করি নাই, তবে বয়ান করছি আলহামদুলিল্লাহ। তো কিছু তাফসিরের জন্য যেখানে কোরআনুল হাদিসের তাফসির, তো আপনারা সকলে চলে আসেন। এবছর আমার আলোচনার বিষয় হচ্ছে যে উলামায়ে কেরামের মর্যাদা। গত বছর আলোচনা করেছিলাম, যেহেতু এখানে একটি মাদ্রাসা উপলক্ষে মাহফিলের আয়োজন করা হয়েছে, গত বছর আলোচনা হয়েছিল মাদ্রাসার ছাত্রদের ফজিলত সম্পর্কে। আলহামদুলিল্লাহ এবছর আমি ইরাদা করেছি যে এই বছর আমি ছাত্ররা তারা এলেম অন্বেষণ করার পরে যে উপাধি লাভ করে, সে আলেম উপাধি লাভ করে, তাদের ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ শান মর্যাদা সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যদি আপনি কুরআনকে জিজ্ঞেস করেন, কুরআন উলামায়ে কেরামের শান মর্যাদা নিয়ে তোমার কাছে কোনো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন কিনা? কুরআন বলেন হ্যাঁ আমার কাছে বর্ণনা করেছে। কুরআন যখন আপনি বলবেন কি বর্ণনা করেছে, কুরআন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কুরআন বলেন আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলার বান্দাদের মধ্য থেকে, আল্লাহ তাআলার যত বান্দা আছে সব বান্দাদের মধ্য থেকে একমাত্র উলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করে। কুরআন বলতেছেন আল্লাহ তাআলা এমন একটি মুহাদ্দ শব্দ দ্বারা উলামায়ে কেরামের শান মর্যাদার কথা ব্যক্ত করেছেন যা অন্য বিষয়, যা অন্য কারোর জন্য ব্যক্ত করে নাই। সে বিষয়টা কি?
যদি কুরআনকে জিজ্ঞেস করেন, কুরআন তুমি বলেছো, আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা নাকি উলামায়ে কেরামকে নাকি আল্লাহ তাআলাকে বেশি ভয় করে, তাহলে ভয় সম্পর্কে আল্লাহ তাআলা অন্য বিষয়ে তোমার কাছে কি ব্যক্ত করেছেন? কুরআন বলেন আল্লাহ তাআলা উলামায়ে কেরাম যে আল্লাহকে ভয় করে, সেই ভয়ের উপলক্ষে সেই ভয়ের উপাধি হিসেবে আল্লাহ তাআলা অন্য জায়গায় উলামায়ে কেরামকে বলছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে উলামায়ে কেরাম একমাত্র আমাকে ভয় করে, এই উলামায়ে কেরামের উপাধি দিলাম মুত্তাকি হিসেবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ওয়া'লামু, জেনে রাখো, আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথে আছেন। তাহলে আমরা জানলাম আল্লাহ তাআলার বান্দাদের মধ্য থেকে যত বান্দা আছে, সকল বান্দাদের মধ্য থেকে একমাত্র উলামায়ে কেরাম আল্লাহ তাআলাকে ভয় করে। আর উলামায়ে কেরামের উপাধি আল্লাহ তাআলা কি দিলেন? মুত্তাকি, পরহেজগার। তারা আমাকে অনেক ভয় করে, সেই জন্য আল্লাহ তাআলা তাদের উপাধি দিলেন। আল্লাহ তাআলা তাদের ফজিলত সম্পর্কে কি বলছেন? উলামায়ে কেরামের ফজিলত কি? উলামায়ে কেরামের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন। একটু পূর্বে আমরা জানলাম যে উলামায়ে কেরাম কি আল্লাহ তাআলা মুত্তাকি হিসেবে আখ্যায়িত করছেন। যেহেতু মুত্তাকি হিসেবে আল্লাহ তাআলা আখ্যায়িত করছেন, তাহলে মুত্তাকিদের ফজিলত অর্থাৎ আলেম উলামাদের ফজিলত, আলেম উলামাদের ফজিলত আল্লাহ তাআলা কুরআনে নিজেই বলতেছেন ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন। নিশ্চয়ই মুত্তাকিরা যারা আল্লাহকে ভয় করে, আমরা জানলাম ইতিপূর্বে আল্লাহ তাআলাকে ভয় করে একমাত্র উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামরা কোথায় থাকবে? ফি যিলালিন ওয়া উয়ুন। যিলালের ব্যাখ্যায় তাফসীরে কেরাম বলেন, প্রথমে আল্লাহ তাআলার বান্দা, খাস বান্দা উলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলার আরশে আযমের ছায়ার মধ্যে রাখবেন, তারপরে আল্লাহ তাআলা জান্নাতের ছায়ার মধ্যে রাখবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। যেই দিন কোনো ছায়া থাকবে না, যেই দিন কেউ আশ্রয়স্থল পাবে না, আল্লাহ তাআলা সেই দিন উলামায়ে কেরামদেরকে হাসরের ময়দানে হাসরের ছায়াস্থানে রাখবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তারপরে পরে বলছেন উয়ুন। উয়ুন শাব্দিক অর্থ হলো ঝর্ণা। আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে জান্নাতের মধ্যে বড় ঝর্ণা, সুন্দর ঝর্ণার মধ্যে রাখবেন। উলামায়ে কেরামের ফজিলত হাদিস শরীফে, কুরআনের মধ্যে অসংখ্য জায়গায় আছে, যা বলা শেষ করা যাবে না। আমি রিসার্চ করে কিছু পেয়েছি, 25 জায়গার মধ্যে আল্লাহ তাআলা কুরআনের 25 জায়গার মধ্যে উলামায়ে কেরামের শান মর্যাদা সম্পর্কে ব্যক্ত করেছেন। সবগুলো বলা সম্ভব না। আল্লাহ তাআলা সূরা কমরের 54 নম্বর আয়াতে বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার। নিশ্চয়ই মুত্তাকিনরা থাকবে জান্নাতের বাগান সমূহের মধ্যে। বড় বড় বাগান, যে বাগান দুনিয়ার কোনো বাগানের মতো নয়, যে বাগান আল্লাহ তাআলা নিজে সুসজ্জিত করেছেন আল্লাহ তাআলার ফেরেশতার মাধ্যমে, সেই বাগানের মধ্যে থাকবেন। ওয়া নাহার, এবং তারা ঝর্ণাদের মধ্যে থাকবেন। আল্লাহ তাআলা আরো বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম।
নিশ্চয়ই মুত্তাকিনরা জান্নাতের মধ্যে থাকবে এবং তারা কল্যাণের মধ্যে থাকবে। তারা সেখানে নিয়ামত উপভোগ করবে, শুধু নিয়ামতের উপভোগ করতে থাকবে। তাদের সেখানে কোনো নৈরাশ হবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, সেখানে তারা কোনো ধরনের কথা, খারাপ কথা শুনবে না, অযথা কথা শুনবে না, মিথ্যা কথা শুনবে না। তারা সেখানে শুনবে, তারা শুধু পাইবে নিয়ামত আর পাইবে সালাম, শান্তি পাবে। উলামায়ে কেরামের ফজিলত আরো বলেন আল্লাহ তাআলা, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। উলামায়ে কেরাম জান্নাতের মধ্যে নিরাপদ স্থানে থাকবে। তাদের স্থান হলো নীরব, সেখানে কোনো ধরনের হাঙ্গামা দাঙ্গা কোনো কিছু থাকবে না। পরে আল্লাহ তাআলা বলেন, যেটা উলামায়ে কেরামের জন্য একটা সুসংবাদ। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা, ওই দিনের কথা স্মরণ করো যেদিন আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে, অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে, আমরা জানলাম উলামায়ে কেরাম আল্লাহকে ভয় করে, এই উলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা আহ্বান করবেন। কোথায় আহ্বান করবেন? আল্লাহ তাআলা বলেন, ইলার রহমান, দয়াময় আল্লাহ তাআলার কাছে। কেন 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 তার কাছে কেন আহ্বান করবেন? তিনি বলেন ওয়াফদার ব্যাখ্যায় বলেন, তাদেরকে আল্লাহ তাআলা আমন্ত্রণ করবেন মেহমান রূপে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা উলামায়ে কেরামদের ফজিলত আরো বলেছেন, যা বলা আমার দ্বারা সম্ভব না। সেই জন্য উলামায়ে কেরামের সাথে কোনো ধরনের বেয়াদবি করা যাবে না। উলামায়ে কেরামের সাথে সৎ ব্যবহার করতে হবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামের সম্পর্কে কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। উলামায়ে কেরাম হলেন নবীরা যে বার্তাবাহক হিসেবে দুনিয়াতে এসেছিলেন, সেই বার্তাবাহক। উলামাদের কাজ হলো নবীরা যে পয়গাম নিয়ে এই দুনিয়াতে এসেছেন, সেই পয়গামগুলা উলামায়ে কেরাম এই উম্মতের মধ্যে ছড়িয়ে দিবে। উলামায়ে কেরামের শান হলো এটা। উলামায়ে কেরামের শানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উক্ত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে তোমরা, ইবনে আব্বাসের ব্যাখ্যায় তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে থাকবেন না, চিরস্থায়ী থাকবেন না। তিনি যেমন সাহাবীদের কাছে অত্যন্ত প্রিয়, উম্মতের মধ্যে অত্যন্ত প্রিয়, উম্মত তো এই নবীকে পাবে না, এই নবীরকে তারা পাবে না। এই নবী তাকে পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে তোমরা যদি উলামায়ে কেরামকে তোমরা মুহাব্বত করো, উলামায়ে কেরামকে ভালোবাসো, তাহলে তোমরা এই ভালোবাসা রাসূলকে ভালোবাসলা। তো আল্লাহ তাআলা আমাদেরকে উলামায়ে কেরামের প্রতি ভালোবাসা থাকার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামের ফজিলত সম্পর্কে আরো বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে আমার মর্যাদা যেমন, ঠিক তদ্রূপভাবে আমার উম্মতের মধ্যে যত আবেদ আছে, সেই আবেদের মধ্য থেকে উলামায়ে কেরামের মর্যাদা হলো তেমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় কথা বলে গিয়েছেন সাহাবীদের সামনে রেখে, হে সাহাবীরা শুনো, তোমাদের কাছে আমার মর্যাদা যেমন, ঠিক তদ্রূপভাবে আমার উম্মতের আবেদগুলোর মধ্যে
আবেদ যত থাকবে সব আবেদের মধ্য থেকে আলেম ওলামাদের মর্যাদা হবে আমার মতো। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস বলেছেন সে হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, অন্য হাদিসে বলছেন, অন্য riwayate وإن فضل العالم على العابد كفضل القمر على سائر الكواكب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলেমের মর্যাদা একজন আবেদের মধ্যে তেমন যেমন এই যে তারকাগুলা দেখছো, এই তারকা যেমন এই নক্ষত্র এই তারকাগুলো যেমন নক্ষত্র থেকে বেশি কম দামি, নক্ষত্র দামি, ঠিক তদ্রূপভাবে আমার উলামায়ে কেরামের মধ্য থেকে, আমাদের উম্মতের মধ্য থেকে যত আবেদ আছে সেই আবেদগুলোর মধ্য থেকে উলামায়ে কেরামের মর্যাদা এই নক্ষত্রের মতো। আমরা জানলাম উলামায়ে কেরামের শান ফজিলত সম্পর্কে জানলাম। আপনারা মনে রাখবেন, একটা কথা আপনাদেরকে বলবো, এই বাংলাদেশের মধ্যে যদি, এই এলাকার মধ্যে যদি কোনো আলেম বিদ্বেষী থাকে, আলেমদেরকে কটাক্ষ করে, আলেমদেরকে ব্যঙ্গচিত্র করে, আলেমদের উপর কথা বলে, তাকে আমরা প্রতিহত করতে বেশি সময় রাখবে না। আলেমদের বিরুদ্ধে যাবেন না। আলেমরা হলেন এই এলাকার সূর্য সন্তান, আলেমরা হলেন এই দেশের সূর্য সন্তান। আলেমদের বিরোধিতা করলে যেমন ভাবে আওয়ামী লীগ ফ্যাসিস্ট দূর হয়েছে, আপনারাও দূর হবেন ইনশাআল্লাহ। আওয়ামী লীগের দূষররা এখনো চলে আছে, এখনো কিন্তু এই দেশ থেকে চলে যায় নাই। আমরা এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে, এই ফ্যাসিস্টকে যেভাবে বিতাড়িত করেছি, আলেম বিদ্বেষী যত হবে, আলেম বিদ্বেষীদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে বেশি সময় লাগবে না। আওয়ামী লীগের অপরাধ কি ছিল? লুট, খুন, গুম, উলামায়ে কেরামদেরকে নির্যাতন করত। কোন দিক থেকে বাদ নাই যে উলামায়ে কেরামদেরকে নির্যাতন করেন নাই। জঙ্গি ট্যাগ দিয়ে উলামায়ে কেরামদেরকে জেলে বন্দি করেছে। উলামায়ে কেরামদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে জেলে রেখে তারা মৃত্যু পর্যন্ত নিয়ে গিয়েছে। আমরা এই ফ্যাসিস্টকে দূর করতে বেশি সময় লাগে নাই। সুতরাং শুনে রাখো তাওহীদি জনতা, ডাক আসছে, ডাক আসবে। যখন মামুনুল হক, যখন সাখাওয়াত হোসেন রাজীর মতো নেতারা আমাদেরকে ডাক দিবে, তখন এই দেশের মধ্যে আল্লাহ তাআলার কালিমাকে উত্তোলন করার জন্য মাঠে নামতে প্রস্তুত আসবেন ইনশাআল্লাহ। আমরা এই দেশের মধ্যে কোনো তন্ত্রমন্ত্র চাই না। আমরা এই দেশের মধ্যে কোনো রাজনৈতিক প্রজাতন্ত্র চাই না। আমরা এই দেশের মধ্যে চাই, এটা আল্লাহ তাআলার জমিন। এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার আইন বাস্তবায়ন হবে। এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার খেলাফতের ঝান্ডা উত্তোলন হবে। মনে রাখবা, এই দেশের মধ্যে আমরা চাই না কোনো তন্ত্রমন্ত্র। এই দেশের মধ্যে থাকবে আল্লাহ তাআলার হুকুম, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। মনে রাখবা, যদি কেউ আলেমদের বিরোধিতা করো, যদি কেউ মনে করো ইসলামের মধ্যে কোনো রাজনীতি নাই, তে মনে রাখবা, যে ব্যক্তি মনে করে যে ইসলামের মধ্যে কোনো রাজনীতি নাই, ইসলাম হলো শান্তির ধর্ম, মনে রাখবা, সে যদি সেই কথা মন থেকে বলে ইসলাম রাজনীতির ধর্ম না, সে নিঃসন্দেহে কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেশ পরিচালনা করেন নাই? রাজনীতির রও বুঝে না ওনারা, রাজনীতির রও বুঝে না। উলামায়ে কেরামদের তার বিরুদ্ধে লেগে যায়। মনে রাখতে হবে, আমরা উলামায়ে কেরামদের সাথে আছি, উলামায়ে কেরামের সাথে থাকবো। উলামায়ে কেরাম এই রাষ্ট্র পরিচালনা করবে। উলামায়ে কেরাম মাসআলা বলবে। মনে রাখতে হবে, যদি কোনো ব্যক্তি মাসআলার বিরুদ্ধে চলে যায়, মাসআলাকে ঘৃণা করে, মাসআলা মানতে চায় না, সে নিঃসন্দেহে ঈমানের মধ্যে গাফলতি আছে। মনে রাখতে হবে, আমরা এই দেশের মধ্যে বারাটে হিসেবে থাকতে আসি নাই। এই দেশের মধ্যে উলামায়ে কেরাম বারাটে হিসেবে থাকবে না। এই দেশের মধ্যে আল্লাহ তাআলার কালিমা পতাকা উড়ানোর জন্য উলামায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে এই আমার শেষ জমানায় একটা উম্মত থাকবে যারা কাফেরদের বিরুদ্ধে গাজওয়াতুল হিন্দ নামক এক
দুর্গে তারা প্রতিষ্ঠিত হবে। সেই গাজওয়াতুল হিন্দের সৈনিক হবেন ইমাম মাহদী। এই ইমাম মাহদীর কাফেলা হয়ে তারা এই দেশকে স্বাধীন করবে। জবাব আলহামদুলিল্লাহ। কারণ উলামায়ে কেরাম এই বাংলাদেশকে স্বাধীন করেছে। কিভাবে স্বাধীন করেছে? হযরত শাহজালাল মুজাররদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি তিনি এই দেশের মধ্যে এসেছিলেন গৌরবিন্দকে একবারে নিঃশেষ করার জন্য। তিনি তার পরহেজগারির মাধ্যমে নিঃশেষ করে নাই, তিনি তার আল্লাহ তাজবের মাধ্যমে নিঃশ্বাস করে নাই, তিনি আল্লাহ তাআলার এক বিধানের মাধ্যমে এই দেশের মধ্যে তিনি ইসলামকে প্রচার করেছেন। সেই বিষয় হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। মনে রাখতে হবে এই দেশের মধ্যে, এই মুসলিম উম্মার মধ্যে যতদিন পর্যন্ত জিহাদের তামান্না থাকবে, জিহাদ করবে। মনে রাখবা প্রত্যেকটা কাফের বেঈমান এই মুসলিম উম্মাকে ভয় পাবে। মনে রাখতে হবে তৌহিদি জনতা, মনে রাখতে হবে আমাদের সুস্পষ্ট কথা। যদি আমাদের রাহবারদেরকে কোনো কটাক্ষ করে কথা বলা হয়, মনে রাখবা যদি আমাদের মামুনুল হককে কটাক্ষ করে কথা বলা হয়, আমাদের উলামায়ে কেরামদেরকে কটাক্ষ করে কথা বলা হয়, তাদেরকে মাইনাস করে কোনো কিছু করা যাবে না। মনে রাখতে হবে উলামায়ে কেরাম হলো এই জাতির সূর্য সন্তান। মনে রাখতে হবে উলামায়ে কেরাম হলেন এই জাতির রাহবার। মনে রাখতে হবে উলামায়ে কেরাম এই দেশ স্বাধীন করবে, উলামায়ে কেরামের মাধ্যমে এই দেশ পরিচালনা হবে। একটাই কথা, উলামায়ে কেরামের বিরোধিতা করা যাবে না। উলামায়ে কেরামের সাথে থাকতে হবে। একটা হাদিস বলে আমার কথা শেষ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে চায় সে যেন 4টা কাজ করে। একটা কাজ হলো কোন আলিমান, সে যেন আলেম হয়। জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নম্বর কাজ হলো ইবনে আব্বাসের বর্ণনায় তিনি বলেন সে যেন আলেম হয়। 2 নম্বর, সে যদি আলেম না হতে পারে মুতাআল্লিমান, সেই জন্য আলেমের ছাত্র হয়। আলেমের ছাত্র যদি না হতে পারে মুস্তামিআন, সেই জন্য আলেমের কথা শুনে, আলেম যা বলে সে যেন তা করে। 4 নম্বর মুহিব্বান, যদি সে আলেমের কথা না শুনতে পারে তাহলে সেই জন্য উলামায়ে কেরামকে ভালোবাসে। ওয়ালা তাকুন খামিসা, সে যেন 5 নম্বর না হয়। যদি 5 নম্বর হয়ে যায় সে জাহান্নামে চলে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বললাম, এই কথাগুলো বলার আমল করে তৌফিক দান করুন। এই একটা কথা বলে শেষ করে দেই, আমাদের এই দেশে, আমাদের এই পরমানন্দপুরের মধ্যে উলামায়ে কেরাম থাকার কারণে লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। কিভাবে লাভ হয়েছে? আমাদের এখানে মাদ্রাসা ছিল না, আমাদের এখানে সুন্দর একটা পরিবেশের মসজিদ ছিল না। এই যে মাওলানা দেলোয়ার, হাফেজ আমিন এবং অন্য যে উলামায়ে কেরাম এখানে আছেন তাদের নেতৃত্বে যে মসজিদ হয়েছে, যে মাদ্রাসা হয়েছে, সেটাকে ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে না? তো সেই জন্য আলেম থাকলে লাভ আছে, আলেমদের বিরোধিতা করা যাবে না। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আলেমদের পক্ষে থাকা তৌফিক দান করুন।